মানিকগঞ্জের সাটুরিয়ার বড়াইদ ইউনিয়নে নির্মিত সরকারি আশ্রয় প্রকল্পের ঘর এগুলো। ঘরগুলো নির্মাণ শেষ হলেও ব্যবহার হয়নি, তালাবদ্ধ পড়ে আছে ২ বছর ধরে। একটি বাড়িতে রয়েছে ২টি কক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার। রয়েছে বিদ্যুৎ আর সুপেয় পানির ব্যবস্থাও। তারপরও প্রকল্পের ১৭টি ঘরের সবগুলোই তালাবদ্ধ। শুরুর থেকে আমরা এই জায়গায় ঘরবাড়ি দেখছি আবাসন, এর নাম বলে আবাসন। মনে করেন মাঝখানে মনে করেন মানুষ কয়জন থাকতো, ১৭টা ঘর মনে করেন ১০-১২ জন থাকতো। এখন বর্তমানে কেউ থাকে না। স্থানীয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্পটি করা হয়েছিল বালিয়াটি ইউনিয়নের বালিয়াটি ও হাজিপুর গ্রামের ভূমিহীনদের জন্য। তবে ওই ইউনিয়নে খাস জমি না থাকায় ঘর নির্মাণ হয়েছিল বড়াইদ ইউনিয়নে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সে সময় ২০ কিলোমিটার দূরে বড়াইদ ইউনিয়নে গিয়ে থাকতে রাজি হয়েছিলেন বালিয়াটির ভূমিহীনরা। তবে ঘর নির্মাণ শেষ হলে তারা আর অন্য ইউনিয়নে যেতে রাজি হননি। এরা করছে কি, বালিয়াটির থেকে আমাদের এই আবাসনের লোক ঢোকাইছে, কিন্তু তারা একজনও থাকে না, প্রত্যেকটি রুমে তালা দিয়ে চলে গেছে। এদিকে দীর্ঘদিন ঘরগুলো খালি পড়ে থাকায় জায়গাটি পরিণত হয়েছে মাদক সেবনের আড্ডাখানায়। সাটুরি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় বড়াইদ ইউনিয়নের খালিশা ডহুরা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের প্রথম ধাপে ২৮,৯০,০০০ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রীর উপহারের এই ঘরগুলো। এখন আগের বরাদ্দ বাতিল করে বড়াইদ ইউনিয়নের ভূমিহীনদের জন্য ঘরগুলো বরাদ্দ দেওয়ার আশ্বাস দিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। পূর্ববর্তী সময়ে আশ্রয়নের যে ঘরগুলোতে যাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল, আমরা অভিযোগ পাচ্ছি যে অনেকেই থাকে না। তো আমরা এটি তদন্ত করব। তদন্ত করে যদি দেখি যে তারা সত্যিই থাকে না এবং উপযুক্ত কারণ রয়েছে, তো তখন আমরা তাদের বরাদ্দ বাতিল করে নতুন যারা উপযুক্ত যারা থাকবে এরকম লোকদেরকে আমরা দেওয়ার ব্যবস্থা করব।